দরুদ মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী, মিশরের মহান বাদশাহ। এমন কি ঘটল যে আমাকে স্মরণ করলেন? যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না। কারা আপনাকে বাধ্য করলো শুনতে পারি? আমি ইউজারসিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি। আমুনের ইবাদতখানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের কোনো এখতিয়ার বা হক তার কি আছে আলী জনাব? কেন হক থাকবে না? বছরের পর বছর মানুষের কষ্টার্জিত ফসল হচ্ছে গম, কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে? গম জনগণের কষ্টের ফসল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগণ জনগণের ঈমানের হেফাজতকারী। যদি আমন খোদার বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুত করতে পারতেন? কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, যেন জনগণ জনাব ইউজারশিপকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমা না হয়। এসব কথার কোনো ভিত্তি নেই। সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে, তাহলে কেন 3 গুণ বেশি দামে? প্রতি বস্তার দাম 3 গুণ কেন? এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী। আপনারা তো আমুনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরৌপ্য ব্যবহারও করতে পারেন। প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না? বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে হচ্ছে আমুনের ধন সম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে। আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে? না জনাব ইউজারশিফ, যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারবো, তখন আপনাদের কাছ থেকে বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই। আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞামোহর। আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন, যেখানে ইচ্ছা হবে না করবেন না। এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন। আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না। আলী জনাব, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তারা গম আমদানি করলে আমাদের উপর আমুনের বিজয় হবে। চিন্তা করবেন না, আমি আমার খোদার পক্ষ থেকে এমন কিছু জানি যা এই খাদেমরা জানে না। অতি দ্রুতই তারা আমাদের নিকট থেকে গম কিনতে বাধ্য হবে। আমি জনাব ইউজারশিফের প্রতি পুরোপুরি আস্থাশীল, তাই ইবাদতখানার পদক্ষেপে বিরোধী হচ্ছি না। আশা করছি জনাব ইউজারশিফের ভবিষ্যৎবাণী যথাসময়ে প্রতিফলিত হবে। আপনারা বিশ্বাস রাখার কারণেই আমি আরজ করছি। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই অজ্ঞামোহর ও খাদেমগণ কোনো রাষ্ট্র থেকে গম আমদানি করতে সক্ষম হবেন না। আপনি কি চিন্তিত? এইটা খুবই ভালো খবর, আমি জানতাম না। খাদেমদের পরাজয়ের জন্য এটা উত্তম, কিন্তু ওই দেশের জনগণের জন্য এটা মোটেও ভালো নয়। আমরা দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু তারা আমাদের কথা শোনেননি। এখন তারা কষ্টের মধ্যে পড়বে। কানানের লোকজন এই দুর্ভিক্ষে কি করছে? খোদা তাআলা, আপনি তাদের রক্ষা করুন। ইয়াহুদা, দেখো
10টি ছড়া থেকে পাওয়া এই গমের কি অবস্থা? এই গমগুলো তো কাটা যাবে না। বেনিয়ামিন, আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও, তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব। আচ্ছা, দেখি আব্বাজান কি বলে। আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হযরত ইব্রাহিমের অনুসারী। আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম। দাদা জান, হযরত ইব্রাহিম কে ছিলেন? উনি আমার দাদা জান ছিলেন। খোদা তাআলার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন। দাদা জান, আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত, নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম? না পুত্র আমার, আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করত। দাদা জান, কেন আমাদের বনি ইসরাইল বলা হয়? কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনে ইসরায়েল বলে ডাকে, কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি। আমার আরেকটি নাম হলো ইসরায়েল, তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনে ইসরায়েল বলা হয়। দরুদ খোদার নবী। কি হয়েছে পুত্র আমার? আব্বাজান, এই বছরের গমগুলো এই ধরনের, এগুলো কাটবো না রেখে দেব? এগুলো আসলে ভালো ফসল নয়, কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু উপায় নেই। সামনে বিপদ আসছে, তাই গমগুলো তুলে নিয়ে এসো, যেন কিছুটা হলেও মজুত করা যায়। দুর্ভিক্ষের সময় দেখবে ওগুলোই কাজে দেবে, নয়তো আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছেন আব্বাজান, মরে যাওয়া ছড়াগুলোও তুলে নিতে হবে। যদি আমাদের জন্য গম নাও থাকে, সেগুলো তো জীবজন্তুর খাবার হবে। হ্যাঁ, ঠিক বলেছ, তুলে ফেলো, এগুলোই এখন অনেক মূল্যবান। ঠিক আছে আব্বাজান, আসি। 30 বছর হয়ে গেল কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে। যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল, তখন থেকেই তাদের জন্য সবকিছু কঠিন হয়ে গেল। জানে না কবে এর অবসান ঘটবে। ইউজারশিপ ছাড়া মিশরের কারোর কাছে কোনো গম অবশিষ্ট নেই। মিশরের সমস্ত গম তারা গুদামে মজুত করে ফেলেছে। এটা আমি জানি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মিশরের প্রতিবেশী রাষ্ট্র থেকে গম আমদানি করা। আমি যতদূর জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্য কোনো রাজ্যে খবর নিয়ে দেখুন, হয়তো সেখান থেকে আপনারা গম আমদানি করতে পারবেন। দাঁড়াও, তোমাদের এই শহরে প্রবেশ করার কারণ কি? আমাদের জন্মভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে শুনেছি। মিশর পর্যাপ্ত গম সংরক্ষণ করেছে, তাই এসেছে সাহায্যের জন্য। তোমরা সম্ভবত খাবেরিয়া এলাকার অধিবাসী। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। এখানে দাঁড়াও, তোমাদের ব্যাপারে আমি সওয়াল করে আসছি। আমি ফিরে আসা না পর্যন্ত যেন এরা এখানেই থাকে।
শুধুমাত্র নিজেদের গোলামের খরচ বহন করতে না পেরে এখন পর্যন্ত তেবুসে 400 জন গোলামকে আজাদ করে দিয়েছে তাদের মালিকরা। এই গোলামগণ অভাবী বলে বিবেচিত হবে এবং অবশ্যই তারা বিনামূল্যে গম পাবে। কেন বিনামূল্যে গম দিচ্ছেন? কেন এই গোলামদের কাজে লাগাচ্ছেন না? আপনাদের তো গম বন্টন, গোদামঘর দেখাশোনা ও হেফাজতের জন্য প্রচুর পরিমাণের জনবলের দরকার। তাদেরকে কাজের বিনিময়ে গম প্রদান করুন। সাবাস ওয়াসেনাত, খুবই ভালো প্রস্তাব ছিল এটা। জনাব অখুনাতুন ও বানু নিফারতিতিকে অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কেননা তোমার মতো জীবনসঙ্গী তারা আমাকে দিয়েছে। আমরা এই গোলামদের ব্যবহার করে আমাদের শ্রমিক সংকট মেটাতে পারি। দরুদ হাকিম জনাব ইউজারশিপ। তোমার উপরও খোদার দরুদ। আলী জনাব, আমি শহরের পূর্বের সদর দরজা থেকে এসেছি। সেখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে একদল লোক এসেছে। তারা খাবেরিয়া এলাকার লোক, গম কিনতে এসেছে। আগে জানতে হবে ওইসব এলাকায় সত্যি দুর্ভিক্ষ হয়েছে কিনা। কেবলমাত্র দুর্ভিক্ষ হলেই আমরা সাহায্য করব। যে সকল দেশে দুর্ভিক্ষ হয়েছে খুব শীঘ্রই সেই নামগুলো দাখিল করা হবে। মুনাফাখোরদের হাত থেকে রক্ষা করার জন্য 1 মাসের অতিরিক্ত গম অর্থাৎ 10 বস্তার বেশি কাউকে দেবেন না। আর মূল্যটাও নির্ধারণ করবেন দুর্ভিক্ষের পূর্বের অবস্থার। তাদের নাম ঠিকানাও সঠিকভাবে লিপিবদ্ধ করবেন, যাতে এর মধ্যে তারা আর গম উত্তোলন করতে না পারে। আর তাদের দিকে অবশ্যই ভালো করে দৃষ্টি রাখতে হবে, যাতে তারা কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে। এটি দুর্ভিক্ষ কবলিত দেশগুলোর তালিকা এবং বিশেষ নির্দেশনাবলী। এবার আপনি কিছু বলুন বানুতি। এরা ইবাদতখানা ধ্বংস করার ইচ্ছায় রয়েছে, এমনকি আমাদেরকে 3 গুণ বেশি দামে গম কিনতে বাধ্য করছে। এখানে আমার করার কি আছে? তারা বেশ কিছুদিন যাবৎ আমার রাজদরবারে প্রবেশ নিষেধ করেছে। আমার উপস্থিতিতে কোনো কথা বলে না। আমাকে ইবাদতখানার সাথে সংশ্লিষ্ট মনে করা হচ্ছে। যদি কিছু মাসের জন্য ইবাদতখানায় গম সরবরাহ করা হতো, আমরা আগামী বছর গম উৎপাদন করে এই সমস্যার সমাধান করে ফেলতাম। নিশ্চিত থাকো, পরবর্তী 5 বছর বৃষ্টি হচ্ছে না, গম উৎপাদন হচ্ছে না। জানি না কেন ইউজারশিপের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে। আমরা সব সময় আপনার দিকে তাকিয়েছিলাম বানু। অখনাতুন তো ইউজারশিপে নিয়ে আমেন হতেব, শুনেছ? আমেন হতেব আমার সন্তান। আমি ওকে সব সময় এই নামেই ডাকবো। কখনো ওই ঠাট্টা বিদ্রুপের নামে আমি ওকে ডাকবো না। আচ্ছা ঠিক আছে বানু, আমেন হতেব। বানু, আপনি আমেন হতেবের রাজমহলে সব সময়ের জন্য আমাদের পক্ষের শক্তি ছিলেন। এখন দেখছি বানু আপনি আমাদের ভুলে গিয়েছেন। এটা কি ঠিক? আপনি আর একবার যদি জনাব দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। জনাব আমিন হতেবের কাছে যেতেন, তাহলে ইবাদতখানার প্রয়োজনীয় গম সরবরাহ করা হতো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে চেষ্টা করে দেখব। খোদাগণের ক্রোধ থেকে বেঁচে থাকো, আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো। আমেন হতেব, যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে। ইউজারশিপ তোমাকে ধোঁকা দিয়েছে, আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছে। ছাড়ো আমাকে। আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, তুইও ইউজারশিপ ধ্বংস হবি। ছাড় আহম্মক, আমাকে ছেড়ে দে। আমুনকে আর বেশি রাগান্বিত করিস না। বানুতি খুবই রাগান্বিত। হয়তো ইবাদতখানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন। আমারও তাই মনে হয়। ইবাদতখানার খাদেমরা তাকে উত্তেজিত করে তুলেছে। মহামান্য বাদশাহ, আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না? যখনই আমার ঈমান তোমার প্রতি দুর্বল হয়ে যায়, তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে। আমি নিশ্চিত যে তোমার সঙ্গে
একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে। আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছি। নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি স্বীকারের মাধ্যমে অজ্ঞামোহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে। আমার ইচ্ছা হলো শিরক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ওই দিন আর খুব বেশি দূরে নয়। শুধুমাত্র কিছুটা সবুর করুন, যাতে আমুনের ইবাদতখানার ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু খোদায় বিশ্বাস ভেঙে যায়। তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে, যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুমবাজ আমুন খোদার সমাপ্তি ঘটবে। খোদা তালার ইচ্ছা একাত্মবাদী খোদার শিরক ও কুফরি ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন, আর খোদা তালার এই ওয়াদার খুব শীঘ্রই প্রতিফলন ঘটবে। আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য। তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন। যদি বানুতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন, তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে। মনে হয় না সেটা করা ঠিক হবে। তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে, যাতে সে বাহিরের কারো সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে। আচ্ছা ঠিক আছে, হরিণহবকে আমার নিকট পাঠিয়ে দাও। আমার মাতা বানুতি আজ থেকে নজরবন্দি। খাদেমদের সাথে তার যোগাযোগ যেন না হয়। তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে। তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই। বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়েছি, মনে হচ্ছে না কোনো দেশ থেকেই গম পাওয়া যাবে। তারা বললেন আমাদের প্রতিবেশী দেশেও নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মিশরের বাইরে কোথাও গম মজুত নেই, আর যাদের মজুত ছিল এই 2 বছরে তাও শেষ হয়ে গেছে। উপায় নেই। আমুনের ইবাদতখানায় হাজার হাজার খাদেমকে ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে দিতে পারি না। অধিক মূল্যে গম কেনা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু জনাব অজ্ঞামোহর, এই ধন সম্পত্তি ইবাদতখানার শক্তি। ইবাদতখানার আসল শক্তি হচ্ছে এই খাদেমগণ ও সাহায্যকারীগণ। তাদের ক্ষুধার্ত রেখে এই ধনভাণ্ডার দিয়ে কি করব? এখন তো গমের মূল্য ইবাদতখানার স্বর্ণের চাইতে অনেক বেশি। বাধ্য হয়ে ইবাদতখানার কিছু সম্পদ ব্যয় করতে হবে। ভান্ডার থেকে একটি থলে নাও এবং সঙ্গে কিছু প্রহরীও নাও। গম কেনার জন্য তেবসের গুদামের দিকে দ্রুত রওনা হও, দেরি করো না, যাও। গম ছাড়া ফিরে আসবে না। আমরা ইউজারশিপের মোকাবেলায় পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছি। কিন্তু সময় মতো ইউজারশিপ ও অখুনাতুনকে এই হাতের মুঠোয় নিয়ে আসবো। খোদাগণ ইউজারশিপকে ধ্বংস করো। আশা করি আমুনের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে। এই ধন সম্পদগুলো আমুনের ইবাদতখানার শৌর্য ও ক্ষমতার প্রতীক। আশা করছি আমাদের খোদাগণের ক্রোধের আগুনে ইউজারশিপ ও তার খোদা এবং অখুনাতুন ধ্বংস হয়ে যাবে। 1 বোরা, 2 বোরা, 3 বোরা, 4 বোরা, 5 বোরা দিয়ে দাও।
গোলাম ছিলে 10 বড়া পাবে, পরের জন এসো, 10 বড়া দিয়ে দাও। আশা করছি এই মুদ্রাগুলো আগুন হয়ে যাবে আর তোমাদের গুদাম ছারখার হয়ে যাবে। আমি তো দেখতে পাচ্ছি এই মুদ্রাগুলো তোমাদের ভেতরেই আগুন জ্বালিয়েছে, তোমরাই জ্বলছো আর বলছো যে আমরা জ্বলবো। ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না? এই থলেগুলো 3000 দেবনের। হ্যাঁ, ইবাদত খানার জন্য 1000 বড়া দাও, পরের জন এসো। অন্যদের জন্য প্রতি বোরা 1 দেবন আর আমাদের জন্য কিনা 3 দেবন। আরে এগুলো তো ইবাদতখানা আমাদের দেওয়ায় হাতিয়া। আমরা তো এগুলো খোদাগণকে উৎসর্গ করেছিলাম, আর তারা তো দেখছি নিজেদের কাজে লাগাচ্ছে। ক্ষুধার জ্বালায় সাধারণ মানুষের পেট পিঠের সাথে ঠেকে গেছে, আর এরা এত মোটা হচ্ছে যে উপর থেকে পা পর্যন্ত দেখতে পায় না। বেশি করে খাও আর মোটা তাজা হও, পেট পূজারী ধর্মগুরু। কোনদিন যে এদের থেকে আমরা রক্ষা পাবো। অনেক বাকি আছে। পরের জন এসো, 15 বড়া দাও। একদম গুনে গুনে বড়াগুলো উঠাবে, একটা বড়াও যেন কম ঠিক না আছে। হয়। আমি দেখছি। ইস, উনি পড়ে গেলেন। দেখে শুনে খেলতে পারো না? যাও যাও, অন্যদিকে যাও, ওইদিকে গিয়ে খেলো। সবাই যাও, অন্যদিকে যাও, অন্যদিকে গিয়ে খেলো। উঠুন উঠুন, আপনি উঠুন। এই যে আস্তে আস্তে। বানু জুলেখা, আপনি এখানে? তুমি কে? কেন আমাকে চিনতে পারছেন না বানু? আমি রাজমহলের খাদেম ছিলাম। আপনি যখন সবাইকে আজাদ করে দিলেন, তারপরে আমি রাজমহল থেকে বেরিয়ে এসে নিজের ঘর সংসার বেঁধেছি, কিন্তু এখনো আপনার খাদেম হিসেবেই হাজির আছি বানু। সংসারী হয়েছ জেনে খুশি হলাম। আসুন বানু, আসুন আমার বাড়িতে আসুন, এখানেই আমার বাড়ি। না না, আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছেন? রাজমহলের পথ তো এইদিকে নয়। কেউ একজন বলল ইউজারসিফ মেনফিসে যাবে। সিরিয়া যাওয়ার সদর দরজায় যাব। যেহেতু নীলনদ শুকিয়ে গিয়েছে, তাই ইউজারসিফ সিরিয়া হয়েই মেনফিসে যাচ্ছে। তাকে দেখতে চাই। কার কাছে শুনেছেন আমার বানু? পরিচিত কেউ? সে নিশ্চয়ই আপনাকে কষ্ট দিতে চেয়েছে বানু। ওই বাজারে কে একজন যেন বলল, শুনলাম। আপনি নিশ্চয়ই তাকে আবার বকশিশও দিয়েছেন। কেউ যদি আমাকে ইউজারসিফের খবর এনে দেয়, তাকে কি বকশিশ দেব না? যদি এই খবর মিথ্যা হয় তাহলে? আর যদি সত্যি হয় আর তাকে ওই জায়গায় পাওয়া যায় তাহলে? কিন্তু বানু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি ইউজারসিফকে কিভাবে দেখতে পাবেন? আমার চোখ এখনো কিছুটা দেখতে পায়। তাছাড়া ইউজারসিফকে দেখার জন্য চর্মচক্ষুর দরকার নেই। আমি শুধু তার ঘ্রাণ নেব, এটাই যথেষ্ট। সে তো আমার আশেপাশেই থাকে। আমি আমার চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই। আমি একটা মুহূর্ত ইউজারসিফকে ছাড়া জিন্দেগি করছি না। যদি এমনটা হতো তাহলে কবেই তো মরে যেতাম। বেচারা জুলেখা, একটা সময় কি শান শওকতি না ছিল, এখন দেখো কি অবস্থা হয়েছে তার। ইউসুফ!
কি হলো আলী জনাব, কাউকে খুঁজছেন? মনে হলো আমি শুনলাম কেউ আমাকে ইউসুফ বলে ডাকলো। এখানে তো সবাই আমাকে মিশরের নাম ইউজারসিফ বলে জানে। আলী জনাব কাউকে খুঁজছেন? একজন নারী আমাকে তার সমস্ত দয়া দিয়ে ইউসুফ নাম ধরে ডাকলো, আর কণ্ঠটি আমার খুব পরিচিত মনে হচ্ছে। দেখো তো এই কণ্ঠের মালিককে খুঁজে পাও কিনা। খোঁজ করে কোনো ফায়দা নেই। এই বিপুল জনস্রোতের মধ্যে একটি কণ্ঠস্বরকে ভিত্তি করে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। রওনা হোক। তমা তেবা তোমার সন্তান। তুমি আজাদ হয়ে গিয়েছো। তুমি 1 মাসের গম বিনামূল্যে পাচ্ছ। 10 বড়া। পরের জন এসো। নাম তিওমেনি, বেনেজির সন্তান। এটা তোমার আজাদির সনদ। তুমি 1 মাস বিনামূল্যে গম পাবে। 10 বড়া। পরের জন্য Siguiente. এই নাও কুড়ি বোরা। কেন যে জুলেখাকে ভুলতে পারছি না। তাকে ভালোবাসিস। যদিও এটা সত্য, তার কামনা বাসনা আমাকে রাগান্বিত করত, কিন্তু এখনো আমি তাকে ভালোবাসি, কারণ তিনি অত্যন্ত মজলুম। সত্যি বলছি, আমি তাকে ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। এখানে এলাম কেন জানি না। আমার তো এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। কথায় ব্যস্ত ছিলাম আর মনের অজান্তেই এখানে চলে এসেছি। যদি বানু জুলেখা আমাদের আবার এখানে দেখেন, বলবেন তোরা আবার এসেছিস। যদি একমত থাকিস এখান থেকে কিছু গম তাকে দিয়ে আসি। অবশ্যই একমত আছি, চল। কেননা তিনি তো আর গম আনতে যাবেন না, আর তাকে হয়তো গম দেবেও না। আমি তো ভয় পাচ্ছি তিনি কি খেয়ে বাঁচবেন। চল চল দেখে আসি। বানু
জুলেখা গেলেন কোথায়? জানি না, সম্ভবত রাজমহলের বাইরে আছেন। বানু, বানু, জুলেখা, বানু, বানু, জুলেখা। বানু, 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 কোথায় আপনি? বানু, জুলেখা, বানু, বানু, কোথায় আপনি? বানু, 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 জুলেখা, বানু। আমার মনে পড়েছে তমা, আমি জানি বানু জুলেখা কোথায় গিয়েছেন। আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন। আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য। তাজা রুটির ঘ্রাণ। ওখানে কে? জিজ্ঞেস করছে এখানে কে? সালাম বানু, খোশামদিদ। পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি। আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু। জানতাম আপনি ফিরে আসবেন। নিঃসন্দেহে ক্ষুধার্ত। আপনার জন্য তাজা রুটি ভেজে রেখেছি। বুলবুলির মতো কথা বলতে শিখেছিস তাই না? কে বলেছে তোদের এখানে আসতে? আসুন বানু, আসুন, এখানটাতে বসুন। কিছুটা রুটি দেই আপনাকে। মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত। কিছুটা গম পিষে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য, আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি। আমরা আপনাকে একটিবার দেখার জন্য এসেছিলাম। এখনই হয়তো চলে যাব। কোনো দরকার নেই যাওয়ার। মানুষ কি তার নিজের বাড়ি ত্যাগ করতে পারে? আমাদের তো যাবার জায়গা নেই বানু। বাল্যকাল থেকে এই রাজমহলেই বড় হয়েছি। এখন কোথায় যাব বানু? আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য, আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না। আপনি তাড়িয়ে দিলেন তাই, কিন্তু আমরা তো জানি না কোথায় যাব। আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি। আমারও তোদের দরকার। যদি পারিস এখানেই থেকে যা। তোরা ছাড়া আমার আর কে আছে? আচ্ছা বানু, বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন? ইউসুফকে দেখতে। ইউসুফ? হ্যাঁ, ইউসুফ। আচ্ছা, তাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুব ভালোভাবেই দেখেছি। যতবারই ইউজারসিফ নামে ডাকলাম শুনলই না। ইউসুফ বলে ডাকার পরে শুনে ফেলল। ও আমাকে এদিক ওদিক খোঁজা শুরু করলো। তিনি কি আপনাকে দেখেছেন?
না, আমার চেহারা লুকিয়ে ফেলেছিলাম, চাচ্ছিলাম না আমাকে এভাবে দেখুক। কিন্তু খুশি হয়েছি এ কারণে যে তাকে অনেক ভালোভাবে দেখলাম। এই দুর্বল চক্ষু দ্বারা? হ্যাঁ, পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম কতটা অভিজাত হয়েছে। সবাই তাকে কতটা সম্মান দেয়। সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল। কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল, কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে। আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল, কেননা আমার মাহবুবকে আমার ন্যায় মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে। তোমরা গুদামগুলোর দিকে যাও। খোদাগণ হাকিম ইউজারশিপের হেফাজত করুক। এগুলো আপনার কারণেই হয়েছে। যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম, আমাদের জীবজন্তু সবই মারা পড়তো। এগুলো সব মহান খোদা তাআলার সন্তুষ্টির ফসল। তবে গমগুলো শীষসহ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে, সেটা পরে জানতে পারবে। ষাট বোরা পরের জন মেবামুন, হুদপুর সন্তান, সদস্য সংখ্যা 7, 15টি ভেড়া, 2টি গরু, 7 জনের জন্য 70 বোরা, 70 দেবন, ঠিক আছে? আর পশুগুলোর খাবারের জন্য 2 ঝোপা 20 দেবন, সব মিলিয়ে 90 দেবন। দেবন নাই? স্বর্ণালঙ্কার বা রৌপ্য কিছু? আমার কাছে তো ওগুলো নেই, তবে গরু ও ভেড়া রয়েছে। নেবেন? কোনো সমস্যা নেই, গরু ভেড়াও নেওয়া যেতে পারে। শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত। তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে। তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো? হ্যাঁ, তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ। হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে তুমি তখন তা দিতে বাধ্য থাকবে। শুক্রিয়া আলী জনাব, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। এর চাইতে উত্তম কি আর আছে? আমার যে কোনো একটা গরুর বিনিময়ে আমাকে গম দিন। বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে? শুক্রিয়া আলী জনাব, শুক্রিয়া। শুক্রিয়া আলী জনাব। খোদা তোমার হেফাজত করুক। যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরৌপ্য গ্রহণ করবেন, আর যদি স্বর্ণরৌপ্য না থাকে তাহলে ভেড়া ও চতুষ্পদ প্রাণীও গ্রহণ করবেন। তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের নিকটই রাখবেন। যদি চতুষ্পদ প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমি জমা রাখবেন। দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের, কিন্তু তারা সেখানে থাকতে পারবে। যাও যাক। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি ধরনের কাজ? পরের জন এসো। আমাদের উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, পরে জানতে পারবেন। চলো রওনা করো। এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে। আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন, কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না। সবুর করুন, দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে, যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি। শুধু এখন এতটুকুই জানুন, মিশরকে একদম ওলটপালট করে দেওয়া হবে। জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে। কিন্তু এও কি সম্ভব? যদি খোদা তাআলা চান তো অবশ্যই সম্ভব।
আমুন, যার ইবাদত করতাম। আমার দরজার এক কোনায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি। আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম। কি হয়েছে তোর? কেন এমন মাটিতে পড়ে আছিস? আমি দীর্ঘদিন তোর প্রতি গাফেল ছিলাম। দেখতেই পাচ্ছিস আমি দুর্বল ও অসমর্থ, নিজের দায়িত্ব পালনে অক্ষম। আমি শুধু তোকেই নয়, নিজেকেও ভুলে গেছি। ভুলে গিয়েছি আমি একসময় শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যে মহান ছিলাম। তুই তখনও আমার প্রিয় ছিলি, কিন্তু যখন নিজের প্রতি গাফেল হলাম, তোর প্রতিও গাফেল হয়ে গেলাম। তোর কাছে গোপন করব না, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম। সারা জীবন তোর ইবাদত করেছি, কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না। আমুনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম। আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম, কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে আরো লজ্জিত করলি, কোনরূপ সাহায্যও করিসনি। যাই হোক না কেন, তুই আমুন, তুই মিশরের মহান খোদা, কিন্তু না না, কিন্তু না, শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে। ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে। সে তার একাত্মবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে। তুই শুধুই চেয়ে চেয়ে দেখবি। আমন, দেখলি তো, ইউসুফ একটা গোলাম ছিল, কিন্তু তার খোদা তাকে আজই যে মিশর বানালো। ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে। তাকে কি সম্মান জানানো উচিত নয়? আমুনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত। তুই আমার জন্য কি করেছিস? ইউজারসিফের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ। এই হচ্ছে ইউজারসিফের গোলামি সনদ, যা এখনো আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছিস, ইউসুফের খোদা একজন গোলামকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমানের জায়গা থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে, আর
মিশরের সম্মানিত একজন বানুকে সম্মানের শিখর থেকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ইউসুফের খোদার লানত তোর ওপর। তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য আর খেলনায় পরিণত করেছিস। তুই এক অক্ষম খোদা। তুই আমাকে কিছুই দিতে পারিসনি। তুই আমাকে তুচ্ছ এক খেলনায় রূপান্তর করেছিস। আমি ধারণা করছি যে আমার এই অপমান অপদস্থ ইউসুফের খোদার ইচ্ছেতেই হয়েছে। এই অপমান আমার পুরস্কার। আমি ইউসুফের খোদার প্রতি অবিচার করেছি। ইউজারসিফের সৌভাগ্য, তার খোদা দয়ালু। কে তুমি? কি চাও? কিছু না বানু, আপনার খাবার এনেছি। আমুনের সাথে কি করেছি দেখেছো? এটা তার প্রাপ্য ছিল, আরো আগেই করা উচিত ছিল। এখন আমি ইউসুফের খোদার হক কিভাবে আদায় করব? কিভাবে তাকে খুশি করব আমি? কিভাবে?